ভেলোর দুর্গ দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরে এই দুর্গটি অবস্থিত। প্রায় 500 বছর আগে বিজয়নগর সাম্রাজ্যের সম্রাটগণ এই দুর্গটি নির্মাণ করেছিল। বিজয়নগর সাম্রাজ্যের আরাবিদু রাজবংশের রাজধানীও ছিল একসময় এই শহরটি। সিএমসি থেকে মাত্র 2 কিলোমিটার এবং ভেলোর বাস স্ট্যান্ড থেকে ঠিক অপোজিটে দেখুন এই গ্রিন সবুজ মাঠ, ঘাসের মাঠ যে দেখতে পাচ্ছেন, সেই মাঠের ওপারেই উঁচু প্রাচীর, পাথরের প্রাচীর দিয়ে ঘেরা এই দুর্গটি। দুপাশে জলের পরিখা রয়েছে। এটা মেন এন্ট্রান্স, প্রধান গেটের দুপাশেই দেখতে পাওয়া যায় গ্রানাইট পাথর দিয়ে তৈরি সেই শক্ত এবং উঁচু দেওয়াল। সেই দেওয়ালের মাঝে মাঝে নিপুণ কারুকার্যও রয়েছে। এই সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। মেন এন্ট্রান্সের ডান দিকে ঘুরেই প্রাচীরের ওপরে ওঠা যায় এবং প্রাচীরের উপরে উঠে পুরো ভেলোর শহরটাকেও দেখতে পাওয়া যায়। দুর্গটি বিশাল প্রাচীর, প্রশস্ত পরিখা এবং মজবুত রাজমিস্ত্রির জন্য পরিচিত। এই দুর্গটি নির্মাণ করতে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে। এই যে ছোট ছোট জায়গাগুলো যেগুলো করা রয়েছে, এগুলো তো যারা প্রহরী থাকতো তারা এই দুর্গটিকে পাহারা দিত। এখান থেকে দেখুন পুরো ভেলোর শহরটাকে দেখতে পাওয়া যায় পাহাড়ের কোলে। কি সুন্দর একটা দৃশ্য। এই দুর্গটির প্রধান আকর্ষণ একটি প্রাচীন মন্দির, যেটা উঁচু দেওয়াল এবং গ্রানাইট পাথরের নিপুণ কারুকার্য স্থাপত্য শৈলী দিয়ে নির্মিত। এই দুর্গ কমপ্লেক্সের মধ্যেই রয়েছে চার্চ অফ সেন্ট জন, অ্যাংলিকান চার্চ, ভেলোর গভর্নমেন্ট মিউজিয়াম মানে ভেলোর জাদুঘর। মন্দিরের প্রধান প্রবেশপথ এটি হলো জলকাণ্ডেশ্বর মন্দির। প্রধান প্রবেশপথ থেকে পুরো তিনটা ধাপে 3টে মন্দির এই মূল গেট থেকেই দেখতে পাওয়া যায়। মন্দিরটির দুপাশে খুব সুন্দর বাগান রয়েছে, সবুজ ঘাসে ঢাকা এবং চারপাশটায় সুন্দর বাগানে ঘেরা। মন্দিরটা আর সমস্ত দক্ষিণ ভারতের মন্দিরের মতোই তার নিপুণ স্থাপত্যকলা এবং শিল্পকর্মের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এখানে স্ত্রী কলা গাছের প্রচলন দেখতে পাওয়া যায়। আসলে যে দুর্গের মধ্যে এই মন্দিরটি অবস্থিত, এই দুর্গটির মালিকানা বিজয়নগর সম্রাটদের কাছ থেকে বিজাপুরের সুলতানদের কাছে, তারপরে মারাঠাদের কাছে, তারপরে কর্ণাটক নবাবদের কাছে এবং অবশেষে ব্রিটিশদের কাছে চলে যায়। গণেশ ঠাকুরের মূর্তি, তাছাড়াও এই মন্দিরের চারপাশে পুরো চারদিকেই কয়েক হাজার ছোট ছোট মূর্তি রয়েছে। সন্ধে আরতির সময় হয়ে গেছে, প্রদীপ জ্বলে উঠেছে। এই মন্দির, এখানে দেখুন নটরাজের মূর্তি রয়েছে এবং এই মন্দিরের গর্ভগৃহের চারপাশে প্রচুর দেবী দেবতার মূর্তি রয়েছে। এই হিন্দু মন্দিরটি শিব ঠাকুরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দিরটি যদিও 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তবে বিকেল 1টা থেকে 4টা পর্যন্ত জানা গেল যেটা বন্ধ থাকে। এই মন্দিরটি তার চিত্তাকর্ষক ভাস্কর্য, স্থাপত্য শিল্প ও নিপুণ শিল্পকলার জন্য বিখ্যাত। দেখুন এই যে গ্রানাইট পাথরের উপরে নিপুণ শিল্পকলার শিল্পকর্ম, স্থাপত্য ভাস্কর্যের যে নিদর্শন রয়েছে, এগুলো সত্যি প্রাচীন ভারতের শিল্প নৈপুণ্যের একটা সাক্ষী বহন করে চলেছে। অসাধারণ, অসম। তাই খ্রিস্টান মেডিকেল কলেজ অর্থাৎ সিএমসি ভেলোরে আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ প্রত্যেক বছর এসে থাকেন। প্রত্যেক দিন এখানে প্রচুর ভিড় লেগেই থাকে এবং একটু সময় করে ভেলোরের এই সমস্ত জায়গাগুলো ঘুরে আসা যেতেই পারে।
ভেলোরের এটা একটা অত্যন্ত আকর্ষণীয় টুরিস্ট স্পট। কন্টেন্টটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।